ভারতে এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছানোটাই শুধু একটা জার্নি নয়, বরং নিজের ভিতরটাকেও বদলে দেয়। I've been going out of my way for us and I'm not okay. বুমলা পাস একটা বর্ডার, একটা ইতিহাস, আর এমন একটা রাস্তা যেখানে প্রতিটা বাঁকে মনে হয় হয়তো এটাই শেষ। সেদিন সকালে তাওয়াংয়ের আকাশটা পরিষ্কার ছিল, কিন্তু পাহাড়ের পরিষ্কার আকাশ মানেই নিরাপদ রাস্তা এমনটা কখনো নয়। সবাই বলেছিল বুমলা যেতে হলে শুধু পারমিট হলেই হয় না, সাহস লাগে। কারণ এই রাস্তা কখন যে বন্ধ হয়ে যায়, কখন যে আবহাওয়া বদলে যায় কেউ জানে না। তাওয়াং থেকে বুমলা মাত্র 37 কিলোমিটার। শুনতে ছোট, কিন্তু এই 37 কিলোমিটার আপনাকে সময়ের হিসেব ভুলিয়ে দেয়। রাস্তা এমন যেখানে মোবাইলের নেটওয়ার্ক হারিয়ে যায়, কিন্তু নিজের সাথে কানেকশানটা হঠাৎ করেই স্ট্রং হয়ে ওঠে। প্রতিটা টার্নে মনে হচ্ছিল আরও কতটা দূর, আরও কতটা কঠিন। রাস্তার মাঝখানে হঠাৎই একটা নীরবতা। সঙ্গীতসর লেক, যাকে অনেকে মাধুরী লেক নামে চেনে। এখানে বাতাসও আস্তে কথা বলে, পাহাড়গুলো যেন চুপ করে তাকিয়ে থাকে। এমন কিছু জায়গা আছে যেখানে শব্দ নয়, নীরবতাই গল্প বলে। কিন্তু বুমলা শুধু সুন্দর নয়, এখানে পথ দেখেছে যুদ্ধ, এখানে বরফ দেখেছে স্যাক্রিফাইস। 1962 সালের ইন্দো চায়না ওয়ার এই পাহাড়ের বুকেই লেখা হয়েছিল। আজ যে রাস্তা দিয়ে ট্যুরিস্টরা যায়, কখনো সেই রাস্তা দিয়েই সেনারা গিয়েছিল, ফিরে আসার নিশ্চয়তা ছাড়াই। সেই কারণেই বুমলা শুধু ডেস্টিনেশন নয়, এটা একটা ইমোশন। It sound right, boy. অবশেষে আমরা পৌঁছালাম 13,700 ফুট উচ্চতায়। একটা বর্ডার, একটা গেট। দুদেশের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা অদৃশ্য টেনশন। এখানে দাঁড়িয়ে বুঝলাম, মানচিত্রে যে লাইন দেখি বাস্তবে তার ওজন অনেক বেশি। কারণ কিছু বর্ডার শুধু দেশ না, মানুষের মনেও থাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 15,200 ফিট উচ্চতায় বুমলা পাসে। চারিদিকে কনকনে ঠান্ডা,
আর হাওয়া বইছে, আর তার সঙ্গে চারিদিকে আপনি যেদিকেই তাকাবেন সেই দিকেই বরফ। আর আমার পিছনে রয়েছে চায়না বর্ডার, একেবারে বর্ডারে দাঁড়িয়ে রয়েছি, এবং বর্ডার থেকে এই হচ্ছে বর্ডার, এবং তার ওপাশটায় রয়েছে চায়না। ওপাশটায় যা দেখতে পাচ্ছেন সবই চায়না, ভারতের গেট, এবং তারপর কিছুটা রাস্তা এগিয়ে গিয়ে আবার ভারতের শেষ চেকপোস্ট, এবং তারপর নোম্যান্স ল্যান্ড, এবং তারপরেই হচ্ছে চায়না। চায়না বর্ডারের সামনে এসে দাঁড়িয়েছি, এবং দূরে যেগুলো দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু চায়না। আর এই দিকটা পুরোটাই হচ্ছে ভারতের বুমলা পাস। আমরা দাঁড়িয়ে আছি বুমলাতে, এবং এখানটায় আর্মিদের পুরো রেস্ট্রিক্টেড এরিয়া, এবং যেটা বলা হচ্ছে যে আমরা এখানটায় রয়েছি ঠিকই, কিন্তু আমরা ওই বর্ডারের শেষটা পর্যন্ত যেতে পারবো। তবে সেখানটায় যাওয়ার জন্য আমাদের যে এন্ট্রি করা রয়েছে, অর্থাৎ আমাদের যে পাস নেওয়া রয়েছে, সেটা আমরা গিয়ে দেখালাম। এবার যেটা আমাদের করতে হবে, আমাদের ওরা পারমিশন দেবে, একসাথে আমরা সবাই, আমাদের গ্রুপ যাবে, একে এক গ্রুপ মিলে আমরা ঠিক একেবারে লাস্ট পয়েন্ট ওই যে দেখা যাচ্ছে সেইটুকু পর্যন্ত যাব। আচ্ছা, সেইটুকু পর্যন্ত যাব, কিন্তু তারপর আর কিন্তু সেখানটায় যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, সেখানটায় ছবি তোলা বারণ। যা ছবি তুলতে হবে সব এখানটায়, তবে হ্যাঁ নিজের চোখে, খালি চোখে দেখা যাবে। আর এই মুহূর্তে চারিদিকে গতকাল স্নোফল হওয়াতে চারিদিকে কিন্তু ঝুড়ো ঝুড়ো বরফ আমি দেখতে পাচ্ছি, এবং চারপাশটা কিন্তু বেশ অসাধারণ লাগছে। আমি অনেক পাহাড় দেখেছি, অনেক রাস্তা পেরিয়েছি, কিন্তু বুমলার সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। মনে হচ্ছিল আমরা সবাই জীবনে কোনো না কোনো বুমলা পার করছি, কেউ বাইরে, কেউ ভিতরে। বুমলা পাসে এসে, বুমলা পাসে চারদিকটায় বরফ যেহেতু, এবং সেই বরফের মধ্যে দিয়ে একটুখানি হাঁটাচলা করছি। যেদিকেই তাকাবেন দেখতেই পাচ্ছেন চারিদিকে বরফ, তবে এই বরফ থাকলেও এটা কিন্তু অনেক কম। হ্যাঁ, মানে দুদিন আগে বরফ পড়েছিল, তার কিছু অবশিষ্ট অংশ রয়েছে, তাই এরকম অবস্থা। নয়তো এই জায়গা কিন্তু পুরো বরফে ঢাকা থাকে, একেবারে ঢাকা থাকে বরফে, এবং সেইখান থেকে চারিদিকটায় যেদিকেই তাকাচ্ছি শুধু এটা, এই কথা না ভাষায় বর্ণনা আমি করতে পারছি না। শুধু চারিদিকের ভিউটা দেখুন, আর নিচে বরফ, তার মধ্যে দিয়ে হাঁটছি। এক অদ্ভুত, কি বলবো, ভালো লাগা। অল্প বরফ, কোথাও কোথাও বেশি বরফ, কোথাও মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এদিক থেকে ওদিকে যাওয়া। তো এই হচ্ছে এই জায়গা, বুমলা পাস। দেখো শুধু ট্রাভেল আমাদের শুধু নতুন জায়গা দেখায় না, ট্রাভেল আমাদের নতুন মানুষ বানায়। বুমলা আমাকে শিখিয়েছে সবচেয়ে সুন্দর রাস্তাগুলো সবসময় সহজ রাস্তার শেষে থাকে না। কিছু জায়গায় পৌঁছাতে হলে অক্সিজেন কম লাগে, কিন্তু সাহস বেশি লাগে। আর কখনো কখনো রাস্তা শেষ হয় না, রাস্তা বদলে দেয় তোমাকে।